সবার আগে একটাই কথা বলবো, কন্যাশ্রী, তারপরে ওই লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে ওই যুবসাথী, এই সমস্ত করে চলবে না। আমাদের চাকরি চাই, চাকরি। এই রকম যদি চলতে থাকে আমাদের পড়াশোনার মান, শিক্ষাগত মান সমস্ত কিছু জিরো লেভেলে নেমে যাবে। আমরা চাই না এগুলো। আপনিই বলুন না, এই যে যুবসাথী হচ্ছে 1500 টাকা করে দিচ্ছে, তা আপনি আপনার মেয়েকে এরকম একটা 1500 টাকা কামাই করে যুবকের হাতে কি তুলে দেবে, তা চাইবেন? নিশ্চয়ই চাইবেন না। তো ব্যাপারটা এই জায়গাটাতে, এই সমস্ত ভিক্ষা দিয়ে কি হবে? আমাদের চাকরি চাই, চাকরি। দিদি তো গদি থাকবেই, তাছাড়া আর কেউ আজই থাকবে। যার টাকা উঠছে গদি থাকবেই, দিদি থাকছে থাকবেই। যে ধর্ম নিয়ে এত রাজনীতি এখন, আপনাদের তো আগে অতীতে আমরা এই রকম দেখিনি, এটা কি ঠিক হচ্ছে? এটা তো জনসাধারণ খেইবে দিচ্ছে যে হিন্দু মুসলিম নিয়ে একটা ভোট হচ্ছে, যে হিন্দু রাষ্ট্র আলাদা করে দেবো, মুসলিম রাষ্ট্র আলাদা করে দেবো। ওদের ব্যাপারটা কার, এ ওর বলছে, এ ওর বলছে, পাবলিক মার খাচ্ছে। আমাদের রাজনীতি তো অবশ্যই চলছে। সমস্ত মুসলমানদেরকে টাকা দিয়ে দিদি কিনে রেখেছেন। সমস্ত আজকাল ঈদে বলুন, যে কোনো মুসলমান পড়াবে বলুন, আমাদের যতখানি ছুটি পড়ছে, মানে এটা তো ট্রিমেন্ডাস, ভাবাই যায় না, আমরা কোনোদিন দেখিনি। এবারে ভোটে বড় ইস্যু কি হতে পারে? এসআইআর নাকি এই দুর্নীতি, না কোন ইস্যুগুলো বড় হতে পারে বলে মনে হয় আপনার? বড় ইস্যু তো অনেক কিছুই আছে। এখন মানুষ এখন হয়তো কিছু বলছে না, তখন ভোটের সময় মানুষ বুঝিয়ে দেবে। কাজ যা হচ্ছে তার চেয়ে কাঠ মানি বেশি খেয়েছে, অশান্তি বেশি আছে, মানুষ চুপ করে বসে আছে, অপেক্ষা করছে। সব তো বলা যাচ্ছে না, অনেক কিছু ব্যাপার আছে, মানুষের মনের মধ্যে অনেক কিছু ক্ষোভ আছে।